নমস্কার, আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে। আমরা প্রত্যেকেই লালবাগ কেল্লার কথা শুনেছি। আপনাদের মধ্যে হয়তো অনেকে সেখানে গেছেনও, কিন্তু এই লালবাগ কেল্লার পেছনে ঠিক কী কাহিনী রয়েছে আজ তা জানাবো আপনাদের। এই লালবাগ কেল্লার পেছনে ঠিক কী কাহিনী রয়েছে তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নামটি এর প্রতিবেশী লালবাগ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হল লাল বাগান। লালবাগ শব্দটি মুঘল আমলের লাল ও গোলাপি স্থাপত্যকে বোঝায়। মূল দুর্গের নাম ছিল ফোর্ট ঔরঙ্গাবাদ। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটার নির্মাণ কার্য শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কার্য শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এই সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসাবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কার্য শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখাত রহমত বানু ওরফে পরিবিবির অকাল মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কার্য বন্ধ করে দেন। লালবাগের কেল্লার 3টি প্রধান স্থাপনার একটি হল পরিবিবির সমাধি। এখানে পরিবিবি সমাহিত আছেন। শায়েস্তা খাঁ তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। তবে বিশেষজ্ঞদের অভিমত, বর্তমানে এখানে পরিবিবির মরদেহ নেই। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে 3টি ভবন স্থাপনার সমন্বয়, অর্থাৎ মসজিদ, পরিবিবির সমাধি ও দেওয়ানিয়াম, সাথে 2টি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা ছিল। আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের পশ্চিম পূর্বে, প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে। দক্ষিণের দুর্গ প্রাচীরের নির্দিষ্ট ব্যবধানে 5টি বুরুজ ছিল, যেটি উচ্চতায় 2 তলার সমান, এবং পশ্চিমের দুর্গ প্রাচীরে ছিল 2টি বুরুজ, যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বারে। বুরুজগুলোর ছিল একটি করে ভূগর্ভস্থ সুড়ঙ্গ। কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করেছিল 3টি প্রধান ভবন। নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি নালা 3টি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখনো পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। আজ আপনাদের লালবাগ কেল্লার পেছনে ঠিক কী কাহিনী তা শোনালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আমরা আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি।